নো ফ্রেন্ড, গুড আফটারনুন। আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। অনেকদিন বাদে এরকম বোর্ডে বুঝিয়ে তোমাদের ক্লাস দেব। আজকে 12-এর নিউট্রিশন ক্লাস। তো চলো, নিউট্রিশনটা আমি কিছু কিছু লিখে লিখে ক্লাস করিয়েছিলাম। আজকে একটা ছোট্ট ক্লাস দিই। পাকস্থলী পাকস্থলী বিভিন্ন অংশ। প্রথমে হচ্ছে হৃদপ্রান্ত। তারপরের অংশটা হচ্ছে ফান্ডাস। তারপরের অংশটা হচ্ছে দেহ বা বডি। তারপরেরটা হচ্ছে পাইরোলিক প্রান্ত। তো হৃদপ্রান্ত হচ্ছে হৃৎপিণ্ডের কাছাকাছি অবস্থান করে। এইরকম যদি পাকস্থলী, আমাদের স্টমাক হচ্ছে এইরকম ভাবে নামছে, নেমে এই দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই স্ট্রাকচারটা এইরকম টাইপের আকৃতি হয়। তো 1 নম্বর এই জায়গাটাকে বলছে ফান্ডাস। এইটা একদম হৃদপ্রান্ত। এই হৃদপ্রান্তটা হচ্ছে হৃৎপিণ্ডের সামনে কাছাকাছি অবস্থান করে। সংকোচনশীল পেশি বহুলযুক্ত কার্ডিয়াক স্ফিংক্টার থাকে। পরের 2 নম্বর অংশটাকে বলছে ফান্ডাস। কি? ফান্ডাস হচ্ছে হৃদপ্রান্তের সংলগ্ন বাঁদিকে অর্ধগোলাকার অংশটিকে বলছে ফান্ডাস। এটা দেখো অর্ধগোলাকার। নেক্সট হচ্ছে দেহ বা বডি। ফান্ডাসের এই পরবর্তী পুরো এই অংশটাকে বলছে দেহ বা বডি। নেক্সট হচ্ছে তোমার পাইরোলিক প্রান্ত। এই পোর্শনটাকে বলছে পাইরোলিক। তো দেহ আর বডি, হৃদপ্রান্ত পাইরোলিক প্রান্তের মধ্যবর্তী এই হৃদপ্রান্ত আর পাইরোলিক প্রান্তের যে মধ্যবর্তী অংশ সেটাকে বলা হয় দেহ বা বডি। পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের এখান থেকে আবার পরবর্তী সময় এখান থেকে ক্ষুদ্রান্ত স্টার্ট হয়ে যাবে। পাইরোলিক ক্ষুদ্রান্ত আর পাকস্থলীর একদম শেষ প্রান্তে দুটো মাঝখানের অংশটিকে পাইরোলিক প্রান্ত বলছে। এটা পেশিবহুল বলয়ে অবস্থিত। এদেরকে পাইরোলিক স্ফিংক্টার বলে। পেশি বলয়ে থাকে। এদের মধ্যে ধরো এটাকে যদি অর্ধচন্দ্রাকৃতি এরকম করা হয়, এর চারপাশে এরকম পেশি বলয় থাকে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে পাইরোলিক প্রান্ত। মানে এটাকে যদি দণ্ডভূত করা হয়, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই ছিল আজকের ক্লাস, পাকস্থলীর পুরো গঠন। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এ ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। এই চ্যানেল নতুন যারা ভিজিট করছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। টাটা।